মৌলভীবাজারের বড়লেখায় তীব্র পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি খাত। উপজেলার প্রায় 10,000 হেক্টর ফসলি জমির মধ্যে প্রায় 3,000 হেক্টর জমিতে হচ্ছে না আবাদ। যেসব জমিতে চাষাবাদ হচ্ছে সেখানেও মিলছে না আশানুরূপ ফলন। হতাশা আর দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বড়লেখা উপজেলায় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। সেচ ব্যবস্থার উন্নয়ন না হয় প্রতি মৌসুমেই অনাবাদি থেকে যাচ্ছে বিপুল পরিমাণ জমি। কৃষকদের অভিযোগ, সময় মতো সেচের পানি না পাওয়ায় আউশ ও বোরো ধানের আবাদ করতে পারছেন না তারা। সমস্যা সমাধানে খাল খনন করে সুইচ গেট নির্মাণ এবং গভীর নলকূপ স্থাপন করার দাবি চাষিদের। 3টা নলকূপ দিলে এই জায়গাগুলা আমরা ফসল বলাইয়া খাইমু। একটা নলকূপ আমরা দিলে অত্যন্ত আনন্দিত হইমু, খুশি হইমু, আমরা অনেক উপকৃত হইব। যদি 3টা গভীর নলকূপ বা ডিপ টিউবওয়েল বসানো হয় তাহলে এই অনাবাদি প্রায় 500 হেক্টরের উপরে জায়গা এখানে আছে, এগুলা আবাদের আওতায় আসবে এবং আমাদের কৃষি খাতে একটা সাফল্য আসবে। উপজেলা প্রশাসকের তথ্য বলছে, খাল খনন এবং 48টি সুইচ গেট নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আর কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, কৃষক ও অনাবাদি জমির কথা বিবেচনায় নিয়ে খাল খননের কাজ শুরু হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে। আমরা উদ্বোধন হয়ে গেছে, খাল খনন চলতেছে, ফেজ বাই ফেজ একটা পরে একটা আসবে। যেহেতু ওই এলাকায় বিএডিসি বা অন্য এগ্রিকালচারের কোন ডিপার্টমেন্ট থেকে যদি ওইটা লিস্ট করে এনে থাকে, সবগুলি লিস্টেড হয়ে গেছে, পর্যায়ক্রমে এগুলি হবে। কৃষকদের আশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে অনাবাদি জমিগুলো আবারও চাষের আওতায় আসবে এবং উপজেলার কৃষি উৎপাদনে নতুন গতির সঞ্চার হবে। জান্নাতুল ফেরদৌস, চ্যানেল এস নিউজ ডেস্ক।